আজকে আলোচনা করব গীতার 16টি প্রশ্ন। অনেকে জানতে চেয়েছেন যে ভগবান গীতাতে অর্জুনকে বিভিন্ন ধরনের প্রশ্ন করেছেন, আর এই প্রশ্ন উত্তরের দ্বারা গঠিত হয়েছে গীতা। সঞ্জয় প্রশ্ন করেছেন, ধৃতরাষ্ট্র প্রশ্ন করেছেন, অর্জুন প্রশ্ন করেছেন। প্রথম ধৃতরাষ্ট্রের প্রশ্ন দিয়ে শুরু হয়েছে। ধৃতরাষ্ট্রের একটি প্রশ্ন, তারই উত্তর হচ্ছে পুরো গীতা। কিন্তু অর্জুন ভক্তের ভূমিকা গ্রহণ করে টোটাল 16খানা প্রশ্ন করেছেন, যা গীতাতে ছড়িয়ে আছে। যেটা আমাদের জানা দরকার, আমাদেরই প্রশ্ন করা দরকার ছিল, কিন্তু অর্জুন প্রশ্ন করেছেন। প্রথম অধ্যায়ে অর্জুন শুধু বলেই চলেছেন। প্রথম অধ্যায়ে ভগবান কৃষ্ণ তিনি মুখ খোলেননি, চুপচাপ অর্জুনের পাণ্ডিত্যপনা বকবক ভগবান শুনেছেন। অর্জুন কেবল বলেই চলেছেন, আমি যুদ্ধ করব না, যুদ্ধ করলে ভীষণ ক্ষতি হয়ে যাবে, এবং যুদ্ধ করবেন না পুরো সিদ্ধান্ত গ্রহণ করে মাথায় হাত দিয়ে বসে পড়লেন। সে কথাও আমরা শুনেছি। তারপরে দ্বিতীয় অধ্যায়ে ভগবান কৃষ্ণ অর্জুনকে দীক্ষা দিলেন, আত্মতত্ত্ব জ্ঞান দান করলেন, কর্তব্য বুঝালেন এবং ভক্তির গুরুত্বও বুঝালেন। আর সেইটা শোনার পরে অর্জুন প্রশ্ন ছুঁড়লেন ভগবানকে, ঠিক আছে, ভক্তি শ্রেষ্ঠ, ভক্তি আমি করব, কিন্তু একটু ভক্তির করছেন এমন কোনো ব্যক্তির দৃষ্টান্ত তুলে ধরলে যে এই লোকটা ভক্তি করছে, তার লক্ষণ কি, তিনি কিভাবে অবস্থান করেন, কিভাবে বিচারণ করেন, কিভাবে কথা বলেন, এইখান থেকে অর্জুনের প্রশ্ন শুরু। তো প্রথমে গুরুদেবের চরণে প্রণাম নিবেদন করে তার অহেতুক কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামী নীতি নামিনে নমো আচার্য পাদায় নিতাই কৃপা পদায়নে গৌর কথা ধামদায় নগর। গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্যা পতিব্রতা ব্রহ্মা বলির ব্রহ্ম বিদ্যা ত্রিসন্ধ্যা মুক্ত গেহিনী অর্ধমাত্র চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা তত্ত্বার্থ জ্ঞানমঞ্জরি ইত্যেতানি জপেন নিত্যম নর নিশ্চল মানস জ্ঞান সিদ্ধি লভে নিত্যম তথান্তে পরমং পদম। গীতা, গঙ্গা, সাবিত্রী, সীতা, সত্যা, পতিব্রতা, ব্রহ্মবলী, ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্ত গেহিনী, অর্ধমাত্রা, চিদানন্দা, ভবগ্নি, ভ্রান্তিনাশিনী, বেদত্রয়ী, পরানন্দা, তত্ত্বার্থ জ্ঞানমঞ্জরি। যে সমস্ত মানুষ অচঞ্চল চিত্তে এই গুপ্ত নামসমূহ নিত্য জপ করেন, তিনি দিব্যজ্ঞান সিদ্ধি লাভ করেন, অন্তে পরম পদ প্রাপ্ত হন। তো শুরু করছি। অর্জুনের প্রথম প্রশ্ন দ্বিতীয় অধ্যায়ে 54 নম্বর শ্লোকে। বই খুলে দেখেন। অর্জুন উবাচ স্থিতপ্রজ্ঞস্য কা ভাষা সমাধিতস্য কেশব স্থিতধি কিম প্রভাসেত কিমাসিত ব্রজেত কিম। প্রশ্ন একটা, 4টা অন্তর্লক্ষণ, 4টা ভাগ। যিনি শুদ্ধ ভক্ত, স্থিতপ্রজ্ঞ, তার লক্ষণ কি, তিনি কিভাবে কথা বলেন, তিনি কিভাবে
অবস্থান করেন, কিভাবে বিচরণ করেন। প্রশ্নটা হচ্ছে শুদ্ধ ভক্ত বা স্থিতপ্রজ্ঞ তার প্রথম লক্ষণটা কি। তো ভগবান উত্তর দিয়েছেন, প্রজাহাতি যথা কামান সর্বান পার্থ মনোগতা। সে মন গড়া কিছু কথা বলে না, শাস্ত্রে যেটা লেখা আছে এটাই বলে। শুদ্ধ ভক্তের লক্ষণ। কিভাবে অবস্থান করেন, কুর্মের মতো, যথা কুর্মাঙ্গ নিব সর্বস, কুর্ম বা কচ্ছপের মতো হাত পা মুখ সব ঢুকিয়ে রাখেন, অর্থাৎ যখন দরকার তখন ব্যবহার করেন। অর্থাৎ স্থিতপ্রজ্ঞের ইন্দ্রিয় সমূহ খুব নিয়ন্ত্রিত, তার ইন্দ্রিয় বিচলিত নয়। কিভাবে অবস্থান করেন না, তিনি কিভাবে অবস্থান করবেন, তিনি কিভাবে কথা বলেন না, তার জীবনে দুঃখেষু অনুদিগ্নবনা সুখেষু বিগত স্প্রিয় বিতরাগ ভয়ক্রোধ মন মনামায় উপাশ্রিত। তার জীবনে শীত উষ্ণ দুঃখ সুখ কোনো কিছুতে বিচলিত হন না, একভাবে থাকেন। তাহলে প্রথম ছিল লক্ষণটা কি, তিনি মন গড়া কিছু কথা বলেন না। দ্বিতীয় প্রশ্ন ছিল, মানে প্রথম প্রশ্নের দ্বিতীয় ভাগ ছিল, তিনি কিভাবে কথা বলেন না, তার জীবনে সুখ দুঃখ শীত উষ্ণ আসলে তিনি বিচলিত হন না। আচ্ছা, 3 নম্বর ছিল, তিনি কিভাবে অবস্থান করেন, কুর্মের মতো ইন্দ্রিয় সম্মুখে গুটিয়ে রাখেন, যখন প্রয়োজন তখন ব্যবহার করেন। আর 4 নম্বর হচ্ছে কিভাবে বিচরণ করেন না, তিনি ইন্দ্রিয় সমূহকে সম্পূর্ণরূপে বশীভূত করে নির্মম নিরহংকার রূপে তিনি জগতে বিচরণ করেন। নির্মম নিরহংকার শান্তিম অধিগচ্ছতি নিষ্পৃহ, কারো উন্নতি কারো সুখে অতটা নিষ্পৃহ, তিনি অহংকার করেন না, আর নির্মম, তার নিজের বলে কিছু নেই, এইভাবে তিনি বিচরণ করেন। প্রথম প্রশ্নের 4টা ভাগ এবং উত্তর হয়ে গেল। দ্বিতীয় প্রশ্ন 3য় অধ্যায়ের 1 নম্বর শ্লোকটা দেখুন। অর্জুন উবাচ জায়তি চেত কর্মণস্তে মতা বুদ্ধি জনার্দন তৎ কিম কর্মণি ঘোরে মাম নিয়োজয়সি কেশব। যে কর্মযোগ এবং জ্ঞান যোগের মধ্যে কোনটি শ্রেয়, অর্থাৎ আমি ভক্তি করব নাকি যুদ্ধ করব, কাজ করব। অর্জুন এটাই বোঝাতে চেয়েছেন যে আমাদের মধ্যে এই ভ্রান্ত ধারণা আছে, ভক্তি করা মানে কাজ বাজ থেকে মুক্ত হওয়া। ভগবান বললেন না, সমস্ত প্রকার কর্মকে ভগবানের উদ্দেশ্যে নিবেদিত করে তুমি ভক্তি করো, ভগবানের উদ্দেশ্যে কর্ম করো আর ভক্তি করো, অর্থাৎ কর্মযোগ শ্রেয়। 3 নম্বর শ্লোকের 1 নম্বর প্রশ্ন, 3 নম্বর শ্লোকের 3য় অধ্যায়ের 1 নম্বর শ্লোকে 2য় প্রশ্ন হয়ে গেল। 3য় প্রশ্ন 3 অধ্যায়ে 36 নম্বর শ্লোকে, চঞ্চলং হি মন কৃষ্ণ প্রমাথি বলবদ্দৃঢ় তৎসাহং নিগ্রহ মন্যে বায়ুরিব সুদুষ্কর। মন এত বেগবতী, বেগবতী মনকে আমি, চঞ্চল মনকে আমি স্থির করতে পারছি না কেন? তখন ভগবান উত্তর দিলেন, কামই তোমার মনকে বিচলিত করে। কাম হচ্ছে জীবের প্রধান শত্রু, তাই কামকে অভ্যাস এবং বৈরাগ্যের দ্বারা তুমি তাকে জয় করে ভক্তিতে উঠে দাঁড়াও। তাহলে প্রথম প্রশ্ন 2 অধ্যায়ে 2-3 প্রশ্ন 3 অধ্যায়ে, 4 অধ্যায়ে 4 নম্বর প্রশ্ন। ভগবান যখন অর্জুনকে গীতার জ্ঞান দিচ্ছিলেন,
তিনি বলছিলেন আমি এই গীতার জ্ঞান প্রথমে সৃষ্টির শুরুতে বিবস্বানকে দিয়েছিলাম। তখন অর্জুন প্রশ্ন করেছেন, তোমার আমার এখন জন্ম হলো, তুমি কি করে সৃষ্টির শুরুতে কোটি কোটি বছর আগে সূর্যদেবকে জ্ঞান দিলে? অপরম ভবত জন্ম পরম জন্ম বিবস্বত কথমে তদ বিজানীয়ম তমাদৌ প্রোক্তবানিতি। তোমার আমার এই জন্ম হলো, তুমি সৃষ্টির শুরুতে সূর্যদেবকে যে জ্ঞান দিয়েছিলে সেটা আমি কি করে বুঝবো? ভগবান তখন বলেছেন, বহুনি মে ব্যতীতানি জন্মনি তব চার্জুন তন্নহং বেদ সর্বাণি নতং বেত্থ পরন্তপ। অর্জুন, তোমার আমার অনেকবার জন্ম হয়েছে, তোমার মনে নেই, কিন্তু আমার সব মনে আছে। এটা ছিল অর্জুনের 4 নম্বর প্রশ্ন, 4th অধ্যায়ের 4 নম্বর শ্লোকে। শ্লোক নাম্বারগুলো মনে রাখলে হবে। প্রথম প্রশ্ন 2 অধ্যায়ের 54, দ্বিতীয় প্রশ্ন 3 অধ্যায়ের 1, 3 নম্বর প্রশ্ন 3 অধ্যায়ের 36, 4 নম্বর প্রশ্ন 4 অধ্যায়ের 4। এবার 5 অধ্যায়ে চলুন। 5-এর 1 শ্লোকে অর্জুন আবার প্রশ্ন তুললেন, আমাকে কি কাজ করতে হবে? ভক্তি করলে কি কাজ করতে হয়? অর্জুন উবাচ সন্ন্যাসম কর্মণাম কৃষ্ণ পুনর্যোগম চ সংসসি যৎশ্রেয় এতয়োরেকম তন্মে ব্রূহি সুনিশ্চিতম। কর্মযোগ ও কর্মত্যাগ কোনটা শ্রেয়, দয়া করে আমাকে বুঝাও। এই একই প্রশ্ন কিন্তু 3-এর 1-এ করেছেন। এই 3-এর 1-এর অংশটা 3 বার করবেন। 3-এর 1টা চলে এলো 5-এর 1-এ। অর্জুন উবাচ সন্ন্যাসম কর্মণাম কৃষ্ণ পুনর্যোগম চ সংসসি যৎশ্রেয় এতয়োরেকম তন্মে ব্রূহি সুনিশ্চিতম। কর্মত্যাগ আর কর্মযোগ দুটোর মধ্যে কোনটা শ্রেষ্ঠ? ভগবান উত্তর দিয়েছেন, কর্মযোগ এবং কর্মত্যাগ দুটোই শ্রেষ্ঠ, তবে কর্মত্যাগ থেকে কর্মযোগ হচ্ছে শ্রেষ্ঠ। এবারে যাব 6 অধ্যায়ে 2টো প্রশ্ন আসবে, যেহেতু 7 অধ্যায়ে প্রশ্ন নেই। 6 অধ্যায়ে 6 নম্বর প্রশ্ন 33 নম্বর শ্লোকে। 6-এর 33। আচ্ছা, আমি একটু ভুল বলে দিয়েছি। 3 অধ্যায়ের যে 3 নম্বর প্রশ্নটা ছিল, ওখানে ছিল যে পাপ করতে চাই না, কে আমাকে পাপ করায়, ওখানে কামের কথা বলেছে। আর 6 অধ্যায়ে এই প্রশ্ন, আমার চঞ্চল মনকে স্থির করতে পারছি না কেন। চঞ্চলম হি মন কৃষ্ণ প্রমাথি বলবৎ দৃঢ়ম তৎসাহং নিগ্রহং মন্যে বায়ুরূপ সুদুষ্করম। যে চঞ্চল মনকে স্থির করতে গেলে ভগবান উত্তর দিয়েছেন অভ্যাস এবং বৈরাগ্য। তখন অর্জুন আবার প্রশ্ন করেছেন 38 নম্বর শ্লোকে। ঠিক আছে, অযতি শ্রদ্ধয়পেত জগৎচলিত মানস অপ্রাপ্য যোগ সংসিদ্ধিং কা গতিং কৃষ্ণ গচ্ছতি। ঠিক আছে, আমি যোগ অভ্যাস করতে শুরু করব, কিন্তু যদি যোগ অভ্যাস করতে গিয়ে আমার পতন হয়ে যায় তাহলে কি হবে? তখন ভগবান উত্তর দিচ্ছেন, পার্থ নৈবেহ নামূত্র নিবাসস্য বিদ্যতে নহি কল্যাণকৃত কশ্চিৎ দুর্গতিম তাত গচ্ছতি। যে ধর্ম লাইনে রয়েছে,
যে ভক্তি যোগে যুক্ত হয়েছে তার পতন হয় না। অল্প পতন করলে কি হবে গতি, আর একদম উঁচুতে গিয়ে পতন হলে তার কি হবে গতি, সেই ব্যাখ্যা করলেন ভগবান যে প্রাপ্য পুণ্য কিতাম লোকান উচ্ছিতা শাশ্বতী সমা শচীনাং শ্রীমতাম গেহে যোগ ভ্রষ্ট বিজায়। যদি অল্প অবস্থায় তার পতন হয়, তাকে আমি স্বর্গে পাঠাবো, স্বর্গ ভোগ করে আসার পরে শচীনাম ব্রাহ্মণ ঘরে বা ধনীর ঘরে তাকে জন্ম দেব। আর যে উন্নত অবস্থা যদি পতন হয়, তাকে সরাসরি ভক্ত গৃহে জন্ম দেব। আমি 7টা প্রশ্নের আরেকবার রিপিট করছি। দ্বিতীয় অধ্যায়ে প্রথম প্রশ্ন 2-54, 3-1 2 নম্বর প্রশ্ন, 3-36 3 নম্বর প্রশ্ন, 4 অধ্যায়ে 4-4 চতুর্থ প্রশ্ন, 5-1 পঞ্চম প্রশ্ন, 6-33, 6-38 ষষ্ঠ এবং সপ্তম প্রশ্ন। এবারে 7 অধ্যায়ে কোনো প্রশ্ন নাই। এবারে 8 অধ্যায়ে প্রশ্ন, 8 অধ্যায়ের 1 এবং 2 শ্লোকে কিম তদ ব্রহ্ম কিম অধ্যাত্মম কিম কর্ম পুরুষোত্তম অধিভূতম চ কিম প্রক্তম অধিদৈবম কিমুচ্যতে অধিযজ্ঞ কথং কোऽত্র দেহস্মিন মধুসূদন প্রয়াণ কালে চ কথম জ্ঞেয়সি নিয়তা আত্মভি। এই 8 নম্বর প্রশ্নে 8টা অন্তর্ভাগ আছে। এই 8 নম্বর প্রশ্নের ভিতরে 8টা ছোট ছোট প্রশ্ন। ব্রহ্ম কি, কিম তদ ব্রহ্ম, ব্রহ্ম হচ্ছে আত্মা। অধ্যাত্ম কি, না ব্রহ্মের স্বভাব। কর্ম কি, না কর্ম, যে কর্ম আমরা করি। অধিভূত কি, নশ্বর জড় প্রকৃতি। অধিদৈব কি, এই দেবতাদের নিয়ে বিরাট বিশ্বরূপ। অধিযজ্ঞ কি, না পরমাত্মা, তিনি কোথায় অবস্থান করেন, দেহে অবস্থান করেন। মৃত্যুর সময় কিভাবে জানা যায়, না সারা জীবন যদি আমি কৃষ্ণ ভাবনা অনুশীলন করি, মৃত্যুর সময় অনায়াসে তাকে স্মরণ করে তৎসাহম সুলভ পার্থ নিত্যযুক্ত যোগীন, সহজেই ভগবানের কাছে ফিরে যাওয়া সম্ভব হবে। এ হচ্ছে পুরো 8 অধ্যায়ের এই প্রশ্নের উত্তর সমৃদ্ধ। এবারে 9ম প্রশ্ন। 9 অধ্যায়ে কোনো প্রশ্ন নাই, ভগবান একতরফা বলেই গেছেন, আর অর্জুন মন দিয়ে শুনেছেন। তাই 8 অধ্যায়ে কোনো প্রশ্ন নেই, এই 9 অধ্যায়ে কোনো প্রশ্ন নেই। এবারে 10 অধ্যায়। 10 অধ্যায়ে 9 নম্বর প্রশ্ন। 10-এর 16 এবং 17 শ্লোকটা দেখেন। কথং বিদ্যামহং যোগীম তাম সদা পরিচিন্তয়ন কেষু কেষু চ ভাবেষু চিন্তসি ভগবত ময়া। হে কৃষ্ণ, হে যোগেশ্বর, তুমি কিভাবে এই জগতে ব্যাপ্ত আছো, কিভাবে তুমি এই জগতে ব্যাপ্ত আছো, দয়া করে তুমি বলো কি কি রূপে তোমাকে এই জগতে চিন্তা করা যায়। ভগবান 10ম অধ্যায়ে বিস্তারিত বলেছেন। গাছের মধ্যে অশ্বস্থ, স্থাবরের মধ্যে হিমালয়, জলের মধ্যে সাগর, অসুরের মধ্যে প্রহ্লাদ, নাগেদের মধ্যে বাসুকি, নদীর মধ্যে গঙ্গা, যজ্ঞের মধ্যে জপযজ্ঞ, মাসের মধ্যে মার্গশীর্ষ, এভাবে একটা 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 করে বর্ণনা করেছে। আমি চন্দ্র সূর্যের প্রভা, আমি বাত প্রজল্প, সব ভগবান বলেছে। তো 10ম অধ্যায়ে 9 নম্বর
প্রশ্ন। এবারে 11 অধ্যায়ে দুটো প্রশ্ন আছে, যেহেতু 10ম অধ্যায়ে প্রশ্ন নেই তাই 10-11 প্রশ্নটা 11 অধ্যায়ে। 11 অধ্যায়ে 3 নম্বর শ্লোকে অর্জুন প্রশ্ন তুললেন, এব মে তৎ যথার্থ তমাত্মানং পরমেশ্বর দ্রষ্টুম ইচ্ছামি তে রূপম ঐশ্বরম পুরুষোত্তম। তোমার বিশ্বরূপ দেখতে চাই, এই জগতে তোমার পরমেশ্বরত্ব পরীক্ষা করার জন্য তোমাকে বিশ্বরূপ দেখাতে হবে। জগতে কেউ যদি নিজেকে ভগবান বলে প্রতিষ্ঠা করে তাকে বিশ্বরূপ প্রদর্শন করতে হবে। আর কৃষ্ণ যে ভগবান, তুমি বিশ্বরূপ দেখিয়ে জগতে প্রতিষ্ঠা করো। আবার অর্জুন খুব বিনীতভাবে বললেন, মন্যসু যদি তৎসংকং ময়া দ্রষ্টুমিতি প্রভু, আমি যদি বিশ্বরূপ দেখার যোগ্য বলে তোমার মনে হয় তাহলে দেখাও। অর্জুন দাবি করছেন না। এবারে 11 অধ্যায়ে বিশ্বরূপ দেখার পরে অর্জুন খুব চমকে গেছিলেন। ভগবানের সেই সহস্র হস্ত, সহস্র মস্তক, সহস্র পদপদ্ম, জ্যোতির্ময় তেজ দেখে অর্জুন ভয়ভীত হয়ে গেছে। তখন তিনি 11 নম্বর প্রশ্ন করলেন, আখ্যায়ী মেকো ভবনাগ্র রূপ। 31 নম্বর শ্লোক, নমস্তস্তুতে দেববর প্রসীদ বিজ্ঞাতম ইচ্ছামি ভবন্ত মাধ্যম নহি প্রজানামি তব প্রবৃত্ত। তুমি কে? অর্জুন দেখছেন যুদ্ধক্ষেত্রে ভগবান সবাইকে গ্রাস করছেন। ভীষ্ম, কর্ণ, দ্রোণ, দুর্যোধন, জয়দ্র সব ভগবানের মুখের ভিতরে ফটফট করে ঢুকছে। করাল দাঁতের মধ্যে সব ঢুকে যাচ্ছে। তখন অর্জুন প্রশ্ন করলেন, তুমি কে? কৃপা করে আমাকে বলো, কেন এরকম ভয়ঙ্কর রূপ তুমি নিয়ে জগতে আবির্ভূত হয়েছে? তাহলে 11 নম্বর প্রশ্ন হয়ে গেল। 12 অধ্যায়ের 1 নম্বর শ্লোকে 12 নম্বর প্রশ্ন, তোমার নিরাকার না সাকার কোন রূপ শ্রেষ্ঠ? অর্জুন উবাচ এবং সতত যুক্তা যে ভক্তস্তং পর্যুপাসতে যে চাপি অক্ষরম অব্যক্তম তেষাম কে যোগবিত্তমা। হে কৃষ্ণ, দয়া করে বলো তোমার নিরাকার উপাসনা শ্রেষ্ঠ না সাকার উপাসনা শ্রেষ্ঠ? কোন প্রকার উপাসনা শ্রেষ্ঠ? ভগবান তুরন্ত উত্তর দিলেন, মজ্জাবেশ মনো যে মাম নিত্য যুক্তা উপাসতে শ্রদ্ধয়া পরপেতাস্তে মে যুক্ত তমামতা। শ্রদ্ধার সহিত যে আমার সাকারের উপাসনা করেন সেই উপাসনা হচ্ছে শ্রেষ্ঠ। এবারে 13 অধ্যায়ের প্রথম শ্লোকে 13 নম্বর প্রশ্ন, অর্জুন উবাচ প্রকৃতিম পুরুষম চৈব ক্ষেত্রম ক্ষেত্রজ্ঞমেব চ এতদ বেদিতুম ইচ্ছামি জ্ঞানম জ্ঞেয়ম চ কেশব। অর্জুন বললেন, আমি 6টা তত্ত্ব জানতে চাই। ক্ষেত্র, ক্ষেত্রজ্ঞ, জ্ঞান, জ্ঞেয়, প্রকৃতি, পুরুষ। ক্ষেত্র হচ্ছে দেহ, ক্ষেত্রজ্ঞ হচ্ছে আত্মা। ভগবান সরাসরি উত্তর দিলেন, ইদম শরীরম কন্তেয় ক্ষেত্রমিতি অবিধীয়তে এতৎ যো ব্যক্তি তং প্রাহু ক্ষেত্রজ্ঞ ইতি তদ্বিদ। ক্ষেত্র, এই দেহ হচ্ছে ক্ষেত্র, দেহের মালিক আত্মা হচ্ছে ক্ষেত্রজ্ঞ।
এবং জ্ঞান জ্ঞেয়, ভগবানকে জানা হচ্ছে জ্ঞান। হ্যাঁ, সেখানে আপনার 20টা বস্তুর কথা তুলে ধরেছেন। হ্যাঁ, একদম 8 থেকে 12 শ্লোকে সেখানে আছে জ্ঞানের কথা বলা হয়েছে। আর জ্ঞেয় হচ্ছে ভগবান, যাকে জানা যায় ভগবান। আর প্রকৃতি হচ্ছেন জড়া প্রকৃতি, পুরুষ হচ্ছেন ভগবান। এবারে 14 নম্বর প্রশ্নটি 14 নম্বর শ্লোক, 14 নম্বর অধ্যায়ে 21 নম্বর শ্লোকে ভগবান অর্জুনকে 14 নম্বর প্রশ্ন করছেন। তিনি 3টা গুণের কথা শোনার পরে প্রশ্ন তুললেন। অর্জুন উবাচ কৈ স্ত্রীলঙ্গৈ স্ত্রীন গুণান এতানাতীত ভবতি প্রভো কিমাচার কথম চৈতান স্ত্রীন গুণানাতি বর্ততে। কিভাবে 3 গুণ থেকে মুক্ত হওয়া যায়, গুণ মুক্ত হওয়ার পন্থা কি? হ্যাঁ, 3টা প্রশ্নের ভাগ আছে। যিনি গুণাতীত তারকে কি লক্ষণের দ্বারা জানা যায়, তার আচরণ কি, এবং কিভাবে গুণ মুক্ত হওয়া যায়। ভগবান উত্তর দিয়েছেন, जो माम च जो अव्यभिचारेण भक्ति योगेन सेवते सगुणान समति तैतान ब्रह्म भुआय कल्पते। অব্যভিচারী ভক্তি দিয়ে যে আমার সেবা করে, অব্যভিচারী, ব্যভিচারী মানে স্ত্রীদের ক্ষেত্রে এই ব্যভিচারী, সতী এই ভাষাটা ব্যবহার হয়। সতী মানে যিনি কেবল নিজের পতিত্বে অবস্থান করে। ব্যভিচারী মানে যিনি নিজের পতি থাকা সত্ত্বেও বহু পতির সঙ্গে মেশে, বহু পুরুষের সঙ্গে মেশে। তো সেটাইকে এখানে বলা আছে অব্যভিচারী, যিনি কেবলমাত্র কৃষ্ণ পূজা করেন। কৃষ্ণই একমাত্র স্বামী, কৃষ্ণই একমাত্র উপাস্য দেবতা, কৃষ্ণই একমাত্র আরাধ্য পূজ্য দেবতা। এইভাবে যিনি ভগবানকে ভক্তি করেন সে ত্রিগুণ থেকে মুক্ত হবে, আর বাকি ত্রিগুণ থেকে মুক্ত হওয়া কঠিন। 17 অধ্যায়, 15 অধ্যায়, 16 অধ্যায়ে কোনো প্রশ্ন নেই। 17 অধ্যায়ের 1 নম্বর শ্লোকের প্রশ্ন। অর্জুন বলছেন, হ্যাঁ, কিছু লোক আছে যারা শাস্ত্রবিধি মানে না, কিন্তু খুব ভক্তি আছে। সেটা কি করে, সেটা কি বলা হবে? যে শাস্ত্রবিধি উৎসৃজ্য বর্ততে যজন্তে শ্রদ্ধয়ান্বিতা তেষাম নিষ্ঠা তু কা কৃষ্ণ সত্যমাহ রজস্তব। হে কৃষ্ণ, যে শাস্ত্রবিধি নিয়ম না মেনে শ্রদ্ধা সহকারে পূজা করে তার নিষ্ঠা কি সাত্ত্বিক, না রাজসিক, না তামসিক? ভগবান এই 17 অধ্যায়ে খুঁটিয়ে খুঁটিয়ে বর্ণনা করেছেন সত্যগুণ, রজগুণ, তমগুণের খাদ্য কি, কর্ম কি, যজ্ঞ, কর্তা, দান, ধৃতি, বুদ্ধি সব বর্ণনা করে। 3 প্রকার খাদ্য, 3 প্রকার সুখ, হ্যাঁ, রজগুণের সুখ, তমগুণের সুখ, সত্যগুণের সুখ। যেরকম সুখের কথা বলতে গিয়ে ভগবান বললেন আগে দুঃখ পরে সুখ, সেটাকে বলে সাত্ত্বিক সুখ। আগে সুখ পরে দুঃখ, সেটা হচ্ছে রাজসিক। আর আগে পরে একদমই সুখ নেই, সেটাকে বলে তামসিক। তারপর 3 প্রকার দান, 3 প্রকার কর্তা, 3 প্রকার কর্ম, 3 প্রকার যজ্ঞ, এসব বর্ণনা করা হয়েছে। তাই আর লাস্ট প্রশ্ন আছে 18 অধ্যায়ের 1 নম্বর শ্লোকে অর্জুন প্রশ্ন ছুড়লেন সন্ন্যাস ও ত্যাগের তাৎপর্য জানতে চাই। অর্জুন উবাচ
সন্ন্যাসস্য মহাবাহ তত্ত্বম ইচ্ছামি বেদিতুম ত্যাগস্য চ হৃষিকেশ পৃথক কেশি সুদন। হে হৃষিকেশ, হে কেশি সুদন, হে মহাবীর, আমি সন্ন্যাস ও ত্যাগের অর্থ আলাদা করে জানতে চাই। সন্ন্যাস কাকে বলে, ত্যাগ কাকে বলে? তো সন্ন্যাস হচ্ছে কাজ বাজ ছেড়ে দেওয়া, ত্যাগ হচ্ছে কর্মফল ত্যাগ করা। এটা ভগবান বুঝাবেন 18 অধ্যায়ে। মোটামুটি সব অধ্যায়ে প্রশ্ন নেই, আবার কোন অধ্যায়ে দুখানা প্রশ্ন আছে। হ্যাঁ, যেরকম 11 অধ্যায়ে দুখানা প্রশ্ন, তারপরে আপনার 6 অধ্যায়ে দুখানা প্রশ্ন, আবার প্রথম অধ্যায়ে প্রশ্ন নেই, সপ্তম অধ্যায়ে প্রশ্ন নেই, নবমে প্রশ্ন নেই, তারপরে আপনার 15-16তে প্রশ্ন নেই। একবার রিপিট করে দিই। দ্বিতীয় অধ্যায়ে প্রথম প্রশ্ন 54 নম্বর শ্লোকে, 2 নম্বর প্রশ্ন 3 অধ্যায়ের 1 নম্বর শ্লোকে, 3 নম্বর প্রশ্ন তৃতীয় অধ্যায়ে 36 নম্বর শ্লোকে, 4 অধ্যায়ে 4 নম্বর প্রশ্ন, 5 অধ্যায়ে 5 নম্বর প্রশ্ন, 6 অধ্যায়ে 2টো প্রশ্ন আছে, 6 নম্বর প্রশ্ন 7 নম্বর প্রশ্ন। 7 অধ্যায়ে কোনো প্রশ্ন নেই, 8 অধ্যায়ে একটা প্রশ্ন, 9 অধ্যায়ে কোনো প্রশ্ন নেই, 10 অধ্যায়ে একটা প্রশ্ন, 11 অধ্যায়ে 2টো প্রশ্ন, 11:31 আর 11:3, আর 12 অধ্যায়ে 1 নম্বর প্রশ্ন, 13 অধ্যায়ে 1 নম্বর প্রশ্ন, 14 অধ্যায়ে 14 নম্বর প্রশ্ন, 15 অধ্যায় 16 অধ্যায়ে কোনো প্রশ্ন নেই, 17 অধ্যায়ে 15 নম্বর প্রশ্ন, আর 16 নম্বর প্রশ্ন হচ্ছে 18 অধ্যায়ে। শ্লোক নাম্বারগুলো লিখে রাখবেন, তাহলে প্রশ্নগুলো জানা থাকলে উত্তর জানতে সুবিধা হবে। আর এক একটা প্রশ্নের মাধ্যমে সারা কথা ভগবান পুঙ্খানুপুঙ্খভাবে বুঝিয়েছেন। তো মোটামুটি আমরা এই রবিবারে অনেকে জানতে চেয়েছিলেন অর্জুনের 16টা প্রশ্ন কি কি, সেই সম্বন্ধে মোটামুটি একটু ধারণা পেয়েছেন। বিস্তারিত তো আমরা আলোচনা করছি মাঝে মাঝে। যদি আপনারা কেউ লিখছেন আরো একবার মিলাবেন। প্রথম প্রশ্ন 2 অধ্যায় 54 নম্বর শ্লোক, দ্বিতীয় প্রশ্ন 3 অধ্যায় 1 নম্বর শ্লোক, তৃতীয় প্রশ্ন 3 অধ্যায় 36 নম্বর শ্লোক, 4 অধ্যায়ের 4 নম্বর প্রশ্ন 4 নম্বর শ্লোকে, 5 অধ্যায়ের 1 নম্বর শ্লোকে পঞ্চম প্রশ্ন, 6 অধ্যায়ে দুখানা প্রশ্ন, যেহেতু 7 অধ্যায়ে প্রশ্ন নেই, 6-এর 33-এ পাপ কেন করা হয়, আর 6-এর 38-এ পতিত যোগীর কি গতি লাভ হয়। অষ্টম অধ্যায়ের 1-2 শ্লোকে অষ্টম প্রশ্ন, নবম অধ্যায়ের কোনো প্রশ্ন নেই, দশম অধ্যায়ে 17 নম্বর শ্লোকে 9 নম্বর প্রশ্ন, 10 নম্বর অধ্যায়ের 11 অধ্যায়ে দুখানা প্রশ্ন, 11:3 আমি তোমার বিশ্বরূপ দেখতে চাই, আর পরের প্রশ্নটি হলো বিশ্বরূপ দেখে অর্জুন ভয়ভীত হয়ে জিজ্ঞাসা। 12 অধ্যায়ে 12 নম্বর প্রশ্ন 12-1 শ্লোকে, 13 অধ্যায়ে 13 নম্বর প্রশ্ন 1 নম্বর শ্লোকে, 14 অধ্যায়ে 21 নম্বর শ্লোকে 14 নম্বর প্রশ্ন, ত্রিগুণ থেকে মুক্ত হওয়ার পন্থা কি। তারপরে শাস্ত্র বহির্ভূত শ্রদ্ধাটা কি জিনিস, 17 নম্বর শ্লোকের 1 নম্বর শ্লোকে 15 নম্বর প্রশ্ন, আর 16 নম্বর প্রশ্ন হচ্ছে 18 অধ্যায়ের 1 নম্বর শ্লোক। এই ছিল টোটাল অর্জুনের 16খানা প্রশ্ন।